দিদি ভাই, আমি তো ভেবেছিলাম তুমি সঞ্জয় দাকে নিয়ে খুব সুখে আছো। আত্মীয় স্বজন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, সবাইকে ছেড়ে তুমি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছো যে তোমার অন্য সমস্ত অভাব পূর্ণ করে দিয়েছে। একজনের দ্বারা জীবনে সব অভাব কোনোদিন পূর্ণ হয় না মেঘলা, তুমিও বুঝতে পারবে, নিজের জীবন দিয়ে বুঝতে পারবে। সঞ্জয় আমার জীবনের অনেকটা জুড়ে ছিল, কিন্তু এখন সময়ের নিয়মে ওকেও আমায় ছাড়তে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। আমি বুঝতে পারছি মেঘলা, প্রত্যেক দিন একটু একটু করে জীবনের তাগিদে সঞ্জয় আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে, কিন্তু তাতে সঞ্জয়ের কিছু করার নেই। আমিও না ওকে কোনোদিন জোর করি না, কারণ আমি জোর করে কি করব বলো? আমি তো জোর করে ওকে আটকে রাখতে পারবো না, জোর করে তো ওকে বলতে পারবো না যে তুমি আমায় ভালোবাসো। আর ওইভাবে তো ভালোবাসা যায় না। ও আমার কাছে থাকবে আর বাচ্চার জন্য ওর মনটা ছটফট করবে, ও তো তখন আমাকে ভালোবাসতে পারবে না। ও তো মন থেকে আমার কাছে থাকতে পারবে না, ওর মনটা আমার কাছে থাকবে না, শুধু শরীরটা নিয়ে আমি কি করবো মেঘলা? তার থেকে ও যখন ওর বাচ্চার কাছে থাকবে, ওর হয়তো তখন আমার জন্য মনটা খুব কষ্ট হবে, আমার জন্য একটা ছটফটানি হবে। সেই ছটফটানিটুকু, সেই আমাকে মিস করাটুকুই নয় আমার প্রাপ্তি। এই যে সমাজ বহির্ভূত সম্পর্ক, যে সম্পর্ককে কোনোদিন সমাজ অনুমোদন দেয় না, সেই সম্পর্কে এর থেকে আর বেশি আশা করে কি লাভ মেঘলা? এইটুকুই নয় আমার প্রাপ্তি হয়ে থাক। যেসব সম্পর্ক সমাজ অনুমোদন করে সেই সব সম্পর্কেও সবকিছু পাওয়া যায় না দিদিভাই। কিছুটা তোমাকে সব সময় ছেড়ে রাখতেই হবে। সব পাওয়ার ভাবনাটা না একটা ইউটোপিয়া, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। ঠিক বলেছ, ঠিক বলেছ মেঘলা। মেঘলা একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, সম্ভব হলে বলো। বলো না, তুমি জিজ্ঞেস করবে আর আমি বলবো না এরকম কথা তো নেই, বলো। তুমি কি কনসেপ্ট করেছো? এই চিহ্ন তো চাইলেও লুকিয়ে রাখা যায় না দিদিভাই। আমার কিছু বলতে হবে না, শুধু তোমার যদি কোনো সময় কোনো দরকার হয় আমাকে বলো। জানি, আমি প্রয়োজন পড়লে নিশ্চয়ই তোমাকে বলবো। কই, ও তো বললো না বাচ্চাটা কার? তার মানে ও এটা আমায় বলতে চায় না। তার মানে সত্যি কি ও কোনো নতুন সম্পর্কে জড়িয়েছে? বাচ্চাটা যদি আমাদের বাড়ির হতো, যদি ভাইয়ার বাচ্চা হতো, তাহলে নিশ্চয়ই আমাকে বলতো। ও যখন ভাইয়ার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করে না, তার মানে এটাও একটা কারণ হতে পারে। ভাইয়া কি জানে? সেই জন্যই কি যোগাযোগ করে না? বলছি, তাতান ফোন করলে কিছু বলবো? কি ব্যাপারে? না, এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। আমার আর কিছু বলার নেই দিদিভাই। সত্যি কি কিচ্ছু বলার নেই? হয়তো আছে, এত কথা বলার আছে যার সবটা মুখে বলে শেষ করা যায় না।
চুপ করে থাকাই ভালো না? আমি তোমাকে কেন ভালোবেসেছিলাম বা আজও কেন ভালোবাসি আমি সত্যিই জানি না। এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে অদ্রিজা। কিন্তু জীবনে তো বৈপরীত্য থাকেই। কারণহীন ব্যাখ্যাহীন এই অপেক্ষা আমি সারাটা জীবন করে যাব তোমার জন্য। 3 বছর কেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী 30 বছর তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি যদি নিজের থেকে আমার কাছে চলে না আসো, আমি কিন্তু কোনোদিনও তোমাকে জোর করে আনতে যাব না। কিন্তু তুমি আমার কাছ থেকে আমার অপেক্ষা করার অধিকারটা কেড়ে নিতে পারো না অদ্রিজা। যাও, তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাচ্ছি। তোমার তো এখান থেকে যেতে বেশ অনেকটাই সময় লাগবে। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমার গাড়ি আছে, আমি ঠিক চলে যাব। তুমি জানো তুমি এখন আর আগের পিকলু নেই। হ্যাঁ জানি, ছবি বিক্রি হচ্ছে, কিছু টাকা পয়সা তো আসছে। না না, আমি তোমাকে কথাটা সেভাবে বলিনি। আমি বুঝতে পেরেছি, তুমি আমার নামের কথা বলছো, তাই তো? কাগজে তোমার নাম বেরোয়, তোমার তো নিজের একটা পরিচয় তৈরি হয়েছে। হ্যাঁ তা হয়েছে বটে। ওই পরিচয়টাকে তুমি এইভাবে কাদা মাখাতে দিও না। কোনটা কাদা মাখা? তোমার এত সুন্দর কেরিয়ারটা যদি এরকম একটা বাজে মেয়ের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে এর থেকে পঙ্কিল তো আর কিছু হতে পারে না পিকলু। আবার তুমি হাসছো। জড়িয়ে থাকা বলতে তুমি কি বোঝো অদ্রিজা? একমাত্র তোমার সঙ্গে সংসার করলেই আমি জড়িয়ে থাকতে পারতাম, না হলে জড়িয়ে থাকতে পারবো না, বা জড়িয়ে থাকছি না। আমি তো সেটাই বারণ করছি তোমাকে। না না, তুমি বারণ করলে যে আমাকে তোমার সব কথা শুনতে হবে, মানতে হবে, এরকম কোনো গ্যারেন্টি তো আমি কোনোদিন তোমাকে দিইনি। কি দেখছো? দেখছি তোমাকে। এই তুমি তো আগেও ছিলে। আমার প্রতি তোমার ভালোবাসা আগেও তো কম ছিল না। অথচ দেখো, আগে যদি তোমার এই গভীর চোখটার দিকে তাকিয়ে একবার দেখতাম, আমার প্রতি তোমার ভালোবাসা যদি একবার চোখে পড়তো, তাহলে হয়তো যা যা অন্যায় আমি করেছি, এই একটা অন্যায় আমায় করতে হতো না। এখন বুঝতে পারছি, জানো, তুমি আমায় কতটা ভালোবাসো। তোমার চোখের গভীরে যে আশ্বাস রয়েছে, সেই দেখাটা তো আমি এখন দেখতে পেলাম। কিছু কেন বলো তো, এটা আগে কখনো দেখিনি। বেটার লেট দ্যান নেভার। জানি না এই কথাটা সব সময় কাজে লাগে কিনা। লাগে, কাজে লাগে। বলছো? দেখা যাক। ঠিক আছে পিকলু, তাহলে তুমি সিদ্ধান্তটা কি বদলানো যায় না কোনোভাবে? কোন সিদ্ধান্ত? অদ্রিজা, তুমি আমার ছবি আঁকার কাজে সাহায্য করতে পারো না? আমি তো তোমাকে কথা দিচ্ছি যে তুমি এইখানে চাকরি করে, এখানে কাজ করে যা টাকা পয়সা পাবে, আমার কাছ থেকে তার থেকে কম কিছু পাবে না। তুমি যে কি বলো না। কেন, কি ভুল বলেছি আমি? অদ্রিজা, তুমি আমার শিল্পের সঙ্গে জড়িয়ে আছো। তুমি যদি আমার শিল্পের অন্তর্মহলের সঙ্গে জড়িয়ে থাকতে পারো, তাহলে বাইরের মহলের সঙ্গে জড়িয়ে থাকতে অসুবিধাটা কোথায়? এমন একটা মেয়েকে নিয়ে কোথায় উঠবে তুমি? তোমার পরিবার ছাড়তে হবে তো তোমার। মানে না, কি বলতে চাইছো তুমি? তুমি বলতে চাইছো যে আমার ওইখানটাতেই আটকাচ্ছে? মানে শুধুমাত্র পরিবারকে ছেড়ে আসতে হবে বলে আমি তোমাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারছি না, এটাই বলতে চাইছো, তাই তো?
এটা মনে হচ্ছে না, বরং উল্টোটা মনে হচ্ছে। তুমি তোমার পরিবারকে ছাড়তে পারো, কিন্তু আমাকে ছাড়তে পারো না। এতই যখন বুঝতে পারছো সবকিছু, তাহলে এইটা কেন বুঝতে পারছো না যে তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ।